দেশবাসী অনেক সময় ছেলেরা কি বলে জানেন, বাবা মাকে বলে তোমরা কোনো কথা বলবো না, তোমরা খাবে আর ঘুম যাবে, নামাজ পড়বে। সন্তানগণ তোমরা বুঝো না, একজন মা একজন বাবা যখন সন্তানের চিন্তিত হয়, সন্তান কষ্ট করে, সন্তান ভীতিগ্রস্ত থাকে, তখন সন্তানের থেকে মা বাবার বেশি কষ্ট হয়, বেশি চিন্তা হয়। কারণ সন্তান হলো মা বাবার কলেজা। সন্তান কষ্ট করলে মা বাবার কলেজার মধ্যে আঘাত লাগে। সে আঘাত প্রত্যেকটা মা বাপ ছাড়া আর কেউই বুঝে না। তোমরা এখন বুঝবে না, তোমরা মা বাপ হও নাই, সেই জন্য মা বাবাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলো। তোমরা কখনোই মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলবে না, নম্র ভদ্রভাবে কথা বলবে। এখানে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, হে আমার বান্দাগণ, তোমাদের মা বাবার সাথে উচ্চ সুরে কথা বলিও না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মহব্বতের সহিত দুনিয়াতে পাঠালেন এবং মা বাবার উপরে দায়িত্ব দিয়ে সন্তানদেরকে পাঠালেন। এটি পৃথিবীর সৃষ্টির নিয়ম করেছেন আল্লাহ, সেই জন্যই মা বাবাকে আঘাত করে আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজে আঘাত পায়। আর প্রত্যেকটা মা বাবাকে অনুরোধ করুন, সন্তানদেরকে নিয়ন্ত্রণ রাখুন। সন্তানদেরকে আপনার আবেগে, আপনার হিংসা, আপনার রিয়া তাকাব্বুরি সন্তানকে রাস্তায় টেনে দিবেন না। ওই সন্তান ভবিষ্যতে দুঃখ কষ্ট দুর্দশা পড়ে যাবে। সেই সন্তান দুঃখ কষ্টের দুর্দশা আপনার নিজের কলেজে আঘাত পাবে, তখন আর সইতে পারবে না। আবেগ দিয়ে কোনো কিছু চলে না। আবেগ দিয়ে কখনোই কোনো সন্তানদেরকে কোনো জায়গায় পাঠাবে না। সন্তানদেরকে নিজের কন্ট্রোলে রাখুন, সৎ পথে চলার চেষ্টা করুন। সন্তানদেরকে বলুন সঠিকভাবে লেখাপড়া করবেন, সঠিকভাবে। আমাদের সাধারণ মানুষ আমরা কখনোই কোনো কিছু ভাগিদার হতে পারি না, শুধু মরতে পারি আর লাঞ্ছনা কষ্ট করতে পারি। তাই আমরা একমাত্র আল্লাহ রাসূলের উপর নির্ভর করে আমরা নিয়ম সঠিকভাবে লেখাপড়া করে ভালো একটা পজিশনে যেতে পারলে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সকল প্রশংসা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এবং আমরা সংসার ছোটোখাটোভাবে আমরা সুখে থাকতে পারব। বেশি বড় আশা করবেন, কখনই আপনার সন্তান ভালো হবে না, আর এই সন্তান নষ্ট হয়ে যাবে। সেই সন্তান নষ্ট হয়ে গেলে প্রত্যেকটা মা বাবার কলিজার মধ্যে ব্যথা হয়ে আঘাত হয়। তখন যতই শান্তিতে থাকুক মা বাবা, চোখের জল আসে। তাই আমি প্রত্যেক মা বাবাকে বলবো, সন্তানদেরকে রাস্তায় দেবেন না। এগুলো এখন কি হচ্ছে আপনারা জানেন? সন্তানরা টাকা পাচ্ছে, রাস্তায় আপনারা নিজেরা ঘরে এসে বলে না, তারা নেশাযুক্ত হয়ে যাচ্ছে, রাস্তায় নষ্ট করে দিচ্ছে। কিছু ছাত্র মহল নিজের প্রতিশোধ নিতে গিয়ে আমাদের সাধারণ জনগণদেরকে রাস্তায় নামাই দিয়েছে। সেই জন্য আমরা কখনো কিছু পাবো না। তারা ঠিকই প্রতিশোধ নিয়ে যাচ্ছে এবং প্রতিশোধ নেবে, এবং সুখ শান্তি টাকা পয়সার উৎপাদ তারাই করবে, ডাইন হাত আর বাম হাত। আমরা সাধারণ মানুষ, আমরা কখনোই কোনো কিছু পাই না আর পাবো না। দয়া করে আপনাদেরকে বলবো, ছেলে মেয়েদেরকে মানুষ করুন, রাস্তা থেকে নিয়ে আসুন। এইভাবে কখনোই দেখেন প্রত্যেকটা ছেলেরা এখন মাস্টারের উপর অত্যাচার করছে। কোনো সন্তান কখনোই উস্তাদের উপর অত্যাচার করলে এই সন্তান ভালো থাকে। আজ মাস্টাররা যে অত্যাচার করেছে, কালকে আপনাকে করে, আপনার পরে হাই হাই তারা কিছু করতে পারবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।